আসসালামু আলাইকুম। উপস্থিত ভদ্রমণ্ডলী, সবাইকে শুভেচ্ছা রেখে আজকে আমরা পালা গান আরম্ভ করিলাম। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ গায়ক মোহাম্মদ দলিলউদ্দিন মিয়া এবং আমি মোহাম্মদ আইনাল মিয়া বয়াতি। আমরা আজ পালা গান শুরু করিতেছি শরিয়াত এবং মারফত। মারফতের ভূমিকায় মোহাম্মদ দলিলউদ্দিন মিয়া এবং শরিয়াতের ভূমিকায় আমি মোহাম্মদ আইনাল মিয়া। এরে দয়াল 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 রে আমার আছে দিন মোহাম্মদ রাসূলুল্লাহ শরিয়াতি যার তোরে শরিয়াতি ধর তোরে শরিয়াতি ধর আছে আরব শহর হয় উজ্জালা যাহার নামের কারণে সেই নবী দুনিয়ার ছবি চিনো একবার তাহারে। আখেরের বেলায় পার করবে নবী মুস্তাফায় সেজে। ওরে ইচ্ছা যার হয় নবীর নৌকায় হইতে প্যাসেঞ্জার তোরে শরিয়াতি ধর তোরে শরিয়াতি ধর। ওরে দিন মোহাম্মদ রাসূলুল্লাহ শরিয়াতি যার তোরে শরিয়াতি ধর তোরে শরিয়াতি ধর। দুনিয়াতে আসলেন নবী তরিকাটাই জানা তাহার গুহায় থাকতেন তিনি শুধু উম্মতেরই দায় শুধু উম্মতেরই দায়। নবীর নাই কোনো বলি বলি তারি আয় উম্মতি নবীজির নাই কোনো বলি বলি তার আয় উম্মতি করে উম্মত আমার জান্নাতি হে পরওয়ার দিগার তোরে শরিয়াতি ধর তোরে শরিয়াতি ধর। ওরে দিন মোহাম্মদ রাসূলুল্লাহ শরিয়াতি যার তোরে অজমাই নাল ভেবে বলে শুনো আমার বন্ধু হিসাবে মাপ পাইবে না পড়িলে ওজনে কম পড়িলে ওজনে কম। অজমাই নাল ভেবে বলে শুনো আমার বন্ধু গান হিসাবে মাপ পাইবে না পড়িলে ওজনে কম পড়িলে ওজনে কম। ওরে ইবলিসের ছলেই যেজনা বিপথে চলে পড়ে ওরে ইবলিসের ছলেই যেজনা বিপথে চলে আরে হইতে খান্নাস নাই তার জান্নাত আদি আর মাজার তোরে শরিয়াতি ধর তোরে শরিয়াতি ধর। আরে দিন মোহাম্মদ রাসূলুল্লাহ শরিয়াতি যার তোরে যাহোক আমার এগেনস্টের যিনি দলিলউদ্দিন নাম আমি প্রশ্ন করি উত্তর করবেন আমারও ভাইজান। মারফত আবার ভালো জিনিস খারাপ কিছু নয়। আমি প্রশ্ন করি প্রথম মারফত ছিল গো কোথায় কে এনে দুনিয়ায় দিল বলবেন তার গুণের কথা। শিষ্য তারকে হইল কথাটি বলবেন যথা। অক্ষরে মারফতি হয় জানিলে বলিবে না মায়। প্রথমবারে এই তো প্রশ্ন করিলাম
দুটা হাত তোরে শরিয়াতি ধর তোরে শরিয়াতি ধর আর দিন মোহাম্মদ রাসূলুল্লাহ শরিয়াতি গার তোরে অধমাইনাল ভেবেই বলে শুনো আমার বন্ধুগণ হিসাবে মাপ পাইবে না পড়িলে ওজনে কম ওরে ইবলিসের ছলে যে জনা বিপথে চলে ওরে ইবলিসের ছলে যে জনা বিপথে চলে আরে হইবে খান্নাস নাই তার জান্নাত হাবি আর মাঝা তোরে শরিয়াতি ধর তোরে দিন মোহাম্মদ রাসূলুল্লাহ শরিয়াতি গার তোরে শরিয়াতি ধর তোরে শরিয়াতি ধর তোরে শরিয়াতি ধর সম্মানিত সুধীমণ্ডলী, আজকে ফরিদপুর থেকে আগত বাংলাদেশের বিশিষ্ট গায়ক আয়নাল মিয়া বয়াতি, আমি ক্ষুদ্র একজন গায়ক দলিল উদ্দিন বয়াতি, এই দুজনের আজকে পালা গান শরীয়ত এবং মারুফত। আয়নাল সাহেব নিয়েছেন শরীয়ত, আমাকে দিয়েছে মারুফত। তবে ফরিদপুরের থেকে আইসা যে উনি শরীয়ত মারুফতে পালা নিয়া আমার সাথে পালা করবেন, আপনারা সবাই মন দিয়া শুনবেন যে ফরিদপুর থেকে কি কয় আর আমি কি বলি। আপনারা সবাই খেয়াল রাখবেন, উভয়ের জন্য দোয়া রাখবেন। এই বলে আমরা ক্যাসেট শুরু করছি। আসসালামু আলাইকুম। আমার মারফতের বাজারে যাবি, অনেক পদে সদায় পাবি, সে মাল খরিদ করো অতি সস্তা দরে বলি তোরে, আগে যাবি মারফতের বাজারে। লোহা ধরে কিনবি সোনা, ব্যাপার তোমার হবে দুনা, সাবধানে মাল লইও খরিদ করে সে মাল। লোহা ধরে কিনবি সোনা, লোহা ধরে কিনবি সোনা, ব্যাপার তোমার হবে দুনা, সাবধানে মাল লইও খরিদ করে তুমি। ইমানের ডাকাতে ধরো, মন পালাতে যোজন করো, ইমানের ডাকাতে ধরো, মন পালাতে অজন করো। ভক্তি পাথর দিও এক ধারে বলি তোরে, আগে যাবি মারফতের বাজারে। সে মাল শক্তি হাতে ওজন করো, জ্ঞান চোখেতে লক্ষ্য করো, সে মাল কি আর কম হইতে পারে? হায় হায়, সে মাল শক্তি হাতে ওজন করো, শক্তি হাতে ওজন করো, জ্ঞান চোখেতে লক্ষ্য করো, সে মাল কি আর কম হইতে পারে তোমার? তোমার
জিজ্ঞাসা করে রইয়া রইয়া মনে পড়ে আমার পরাণ জানি কেমন কেমন করে আসবো। এবার জিজ্ঞাসা করে মোরে তুমি মারফত পাইলা কোথাকারে, প্রধানতাকে দিল তোমারে বলো। এই মারফত সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার কাছে থেকে পাইল বাবা আদম। আদমের থেকে আস্তে আস্তে আসলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই রাসূল সর্বপ্রথম মারফত হিসেবে বায়াত করে হযরত আলীকে। আলী হইতে 4 পিস 14 সিঁড়ি আস্তে আস্তে মারফত প্রকাশ হইলেন। 4 পিস 14 সিঁড়ি হইতে 4টি তরিকা আসলেন, 4টি তরিকা হইতে মারফত প্রকাশ পেলেন। ফিরে হাতে বায়াত হইতে হবে, এই হলো মারফতের লক্ষণ। মারফত 4টি অক্ষরে প্রকাশ পায়, আপনার জানা উচিত। তার থেকে আমরা যে ফকির হয়ে গেছি, ফকিরও 4টি হরফ হয়ে গেছি। কি ফে কাপড়ে ইয়া, ফকির ফেকতে কয় ফাঁকা কষি, এতে কয় রেজাবন্দি, কাপে কয় কিনাসার, ইয়াতে কয় ইয়াতে লাগি। সবসময় আল্লাহকে ভাবো, এই তার জিজ্ঞাসা ছিল। রাসূল হইতে আমরা পেলাম, আপনার শরীয়ত রাসূল করেছেন, মারফত রাসূল করেছেন। একই ভাব, একই তত্ত্ব, তবে এক একজনের এক এক মত। আপনি হলেন শরীয়তের মত, আমি হইলাম মারফতের মত। মারফত দিয়ে কি আল্লাহকে চিনা জানা পাওয়া যায়, না শরীয়ত দিয়ে আল্লাহকে চিনা জানা পাওয়া যায়? এইটুকুই আপনার সাথে আমার কম্পিটিশন হবে আজকে। আইসেন যখন ফরিদপুর থেকে কিছু চালান দিয়ে যায় নানা সাহেব। সে বলে বিবেকে মাঝে নৌকা বড়, সরল দেশে যাত্রা করো, মুর্শিদ বাই দিবে পর পারে। হায় হায়, এইবার আবার জিজ্ঞাসা থাকবে তার কাছে। কি জিজ্ঞাসা? আপনার রাসূলকে চিনতে বলছেন, আপনার রাসূলকে চিনতে বলছেন। 1400 বছর আগে তো রাসূল মারা গেছে, এখন আমরা রাসূলকে কিভাবে চিনবো, সেই পদ্ধতিটা কি? এই একটি জিজ্ঞাসা। হীরা পর্বতের ভিতরে রাসূল শরীয়ত করছে না মারফত করছে? কি কাজ করছে? যখন হীরা পর্বতে 40 বছর ছিল, তখন কি নামাজ ছিল না ছিল না? যদি ছিল তো কয় ওয়াক্ত ছিল? সেটা ফরজ না সুন্নত না ওয়াজিব না নফল, কোনটা? সে বলে বিবেকে মাঝে নৌকা বড়, সরল দেশে যাত্রা করো, মুর্শিদ তোমায় নিবে পর পারে। হায় হায়, ওরে মুর্শিদার নৌকার ভিতরে তার কি বিপদ থাকতে পারে? কাঙ্গাল দলিলউদ্দিন চিনল না তাহারে বলি তোরে, একেবারে মারফতের বাজারে। সেমাল বিবেক মাঝে নৌকা বড়, সরল দেশে যাত্রা করো, মুর্শিদ তোমায় নিবে পর পারে। গায় গায়, আরে মুর্শিদার নৌকার ভিতরে তার কি বিপদ থাকতে পারে? আরে মুর্শিদার নৌকার ভিতরে তার কি বিপদ থাকতে পারে? কাঙ্গাল দলিলউদ্দিন চিনল না তাহারে বলি তোরে, একে যাবি মুর্শিদের বাজারে। কি বলেছে আপনারা তো শুনলেন, কেমন? ফরিদপুর থেকে আসছে। আর দলিলউদ্দিন সাহেব কোনখানের? উনি কি লন্ডন থেকে আসলো নাকি? তো বুঝলাম না। ওনার বাড়ি যেখানে, আমার বাড়ি সেখানে। তবে আমি জানতে চাই একটি কথা। সুন্দর বলেছেন আগের কথা, কিন্তু নামটার যেমন দলিলউদ্দিন, জানি দলিল ছাড়া কোনো কথাবার্তা হয় না। আমিও পার থেকে আসছি, ফরিদপুর থেকে, আমি বুঝে শুনে আসছি। আশা রাখি আপনি একটু চেষ্টা রাখবেন। আগে আমার গানটা শোনেন, তারপরে প্রশ্ন যা আপনি করিয়াছেন এটার উত্তর আপনি নেবেন।
से छड़ा के आछे बोलो उम्मत कराने वाला
করেছে দলিলউদ্দিন ভাই। নবীকে আমরা গো চিনতে পারি না, 1400 বছর আগে তিনি গিয়াছেন মারা, বলো চিনব তারে কি করিয়ে। চিনব তারে কি করিয়ে, আরো বলেন তাই নবী হীরা পর্বতের গুহায় থাকিত, নামাজ পড়তো ভাই। সেটা শরীয়ত না মারুফাত, তরিকাত না হাকিকত, বলিবে না মারে। ইনশাআল্লাহ জবাব দিব আমি হাদিস অনুসারে। শরীয়ত মারুফাত, তরিকাত, হাকিকত মারুফাত কিছুই তো ছিল না। শুকরানা নামাজ পড়িত হাদিসের বর্ণনা। দেখেন ভাই সাহেব, শুকরানা নামাজ পড়িতেন, কিন্তু তখন তো শরীয়ত, তরিকাত, হাকিকত, মারুফাত কিছুই ছিল না। আপনি যে বললেন দলিলউদ্দিন সাহেব যে আমি আল্লাহর কাছ থেকে পেয়েছি, আল্লাহকে কয়দিন দেখেছেন আপনি বলেন তো? আপনার আল্লাহ কয়দিন আপনার বাড়িতে আসছে? হযরত মুহাম্মদকে হয়তো আমি দেখি নাই, কিন্তু হযরত মুহাম্মদের সময় যাহারা জন্মগ্রহণ করিয়াছে তারা নিশ্চয়ই হযরত মুহাম্মদকে দেখেছে। এখন আমরা যাহারা না দেখেছি, এইটা আপনার প্রশ্ন। তাহলে শুনেন, আমি হয়তো আইন আলমিয়া, আমার নাম শুনেছে অনেক অনেক লোকে, দেখতেই পারে নাই তারা, চিন্তা তখন করে ওই রূপ যখন নবী গেছে মারা। হায়রে মুমিন ভাই, হাসরের মাঠে নবী আমার সিজদায় পড়বে, তাই এক এক নবীর গুরু বলিবে এক এক নবীর কাছে, আমাদেরকে তরাইতে হবে, আমাদের কি আছে। তখন এই মুসা কালিমুল্লাহ বলবে, রে দল তোমাদের জানাই হযরত মুহাম্মদ ছাড়া তোমাদের তরাইবার কায়দা নাই। বলবে কোথায় তাকে পাবো? তাকে তো আমরা দেখি নাই কোনদিন। বলে হ্যাঁ যাও, দেখো গিয়ে আরশের নিচে একটি ছায়া আছে, ওই ছায়ায় একটি শ্বেত বর্ণের লোক, সে সেজদায় পড়ে শুধু বলতেছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। চলে যাও তোমরা দলে দলে, সেখানে গিয়ে তার কাছে বলো, সেই তোমাদের মুক্তির পথ। সেদিনে মোর রাসূলের নামটি সাবিউল বজনাবি। এই তো আপনার উত্তর করিলাম, উত্তর নিবেন শুনেন গো মুমিন। আর এক কথা বললেন তিনি, তোমার নবী যে আমার নবী সাউদ হলো, বলতেছে এখনে। তাহলে বলেন দেখি ভাই সব ওগো আপনাদের জানাই, আমার বাপি উনার বাপ, ভিন্ন বাপ নাই, তরিক কেন ভিন্ন করো, আন্দাজি কেন না জেনে মারো, বলো তরিক কেন ভিন্ন করো। ফকির বড় যায় করো, নামাজ পড়ো, হজ যাকাত, আল্লাহর কাছে হাত উঠাইয়া চাও গো মোনাজাত, আল্লাহ তোমায় দিবে পানাই। এখন প্রশ্ন করতে চাই, সুন্দর প্রশ্ন করেছেন এখন নতুন করে ভাই। এমন একজন ফকির ছিল আপনাকে জানাই, 40 বছর পাহাড় গুহাতে থাকতো তিনি ভাই। 40 বছর পরে একটা বাঘ আসিয়া তার মাথার পরে দিল ওই বাঘেতে প্রস্রাব করিয়া। দলিলউদ্দিন সাহেব, আশা করি আপনি অনেক বয়স অনেক রকমই কয়, আপনি এটাকে ঠিক করে বলবেন। 40 বছর পরে এসে একটা বাঘ তাহাকে প্রস্রাব করে দিল, বাঘকে আর প্রস্রাব কেন করলো? আশা রাখি আপনি দলিলউদ্দিন নাম আপনার ঠিক দলিল মতোই বলবেন। বন্ধুরে
কালেমা পড়ো মুখে বেহেশতে পৌঁছে যাবি সুখে এই কালেমা পড়ো মুখে বেহেশতে পৌঁছে যাবি সুখে আইরে তুই পিয়ার করে আপনি আল্লাহ পিয়ার করে যার নাম দিল হাবিবুল্লাহ তার নাম দিল হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ তোর মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ তোর মুহাম্মদ রাসূলুল্লাহ। মোহাম্মদ আনাল মিয়ার কথা শুনলাম আমি তাকে বলেছিলাম যে আপনি ফরিদপুর থেকে আসছেন, কিছু চালানপত্র দিবেন আমাদের। এই কথা বলাতে কয়ে দলীয় দিবসে কি লন্ডন থেকে আসলো। আইনাল সাহেব আপনিও ভুলে গেছেন, আপনার আমি সেই লন্ডনেই ছিলাম, আল্লাহর আরশে ছিলাম। আমরা যখন সর্বপ্রথম রুহানি অবস্থায় ছিলাম তখন ছিলাম আলমে আরওয়ায়। সেইখান থেকে আমরা সেই লন্ডন থেকে বিদায় হয়ে আপনি এসে বলছেন ফরিদপুর, আমি এসে গেছি ঢাকা। বাদ দিয়ে আমি ঢাকা থেকে আমি মারফত গাইতেছি, মারফতও ঢাকায়, আর আপনি ফরিদপুর উদলার থেকে আপনি কথাবার্তা দিতেছেন, আর আমি ঢাকার থেকে বলতেছি। যা হোক আপনি বুঝবেন যে এবার উদলায় আর ঢাকায় কোনখানে কি চালানপত্র আছে। যা হোক এইবার আমার কথার জিজ্ঞাসার উত্তর দিয়ে সে প্রথম আমাকে জিজ্ঞাসা করছেন, এমন এক জিজ্ঞাসা করছেন আমার তো মাথায় ঘুরে গেছে। তো যদিও মাথা করে আমি তো ফকিরের অভাব নাই ইনশাল্লাহ তাআলা, আপনি চিন্তা করবেন না। তাই একটা গান আমার শুরু হলো। ওরে পিছে মারা যায় আইন না বুঝে নবীর আইন সদবাসা ভারী, নবী যে কি আইন করলেন জানি, নবুয়াতি দেখা ধ্যান বেলায়াতি রূপের নিশান আছে সরাসরি বেলায়াতে মারফত, সরাসরি বেলায়াতে মারফত ডুবে দেখো তার গম্ভীর, নবী যে কি আইন করলেন জানি, নবী যে কি আইন করলেন জানি। ওরে পিছে মারা যায় আইন না বুঝে, পিছে মারা যায় আইন না বুঝে নবীর আইন সৎ ভাষা ভাবি, নবী যে কি আইন করলেন জানি, ওরে ঘবুয়াতি অদেখা ধ্যান বেলায়াতি রূপের নিশান, নবুয়াতি অদেখা ধ্যান বেলায়াতি রূপের নিশান। ওরে সরাসরি বেলায়াতে মারফত, সরাসরি বেলায়াতে মারফত ডুবে দেখো তার গম্ভীর, নবী যে কি আইন করলেন জানি, ওরে শরীয়তের মারুফত আদায় নবী বিহু তুমি সদা, ওরে শরীয়তের মারুফত আদায় নবী বিহু তুমি সদা। নজর একদিক দিলে আরেক দিকে ধরে, একদিক দিলে রে নজর, একদিক দিলে আরেক দিকে ধরে, একদিক দিলে আরেক দিকে ধরে, দুই রূপকে মনে হেরি, নবী যে কি আইন করলেন জানি। আইনাল সাহেবের কথা রয়ে গেছে যে আমি রাসূলের কথা বলেছে, যে রাসূলের তো দুটোটা শরীয়ত তার মারফতে তার, বাবা তো এক। আরে যদিও বাবা এক হয়ে থাকে আমরা চারটি ছেলে,
শরীয়ত একটা ছেলে, তরিকত একটা ছেলে, হাকিকত একটা ছেলে, মারফত একটা ছেলে। এক ছেলে মাতবরি করে, আর ছেলে চাকরি করে, আর ছেলে খেত খোলা করে, আর ছেলে যাইয়া লন্ডন বিদেশে দিয়ে থাকে। অসুবিধার কি আছে? এক বাপের 4 ছেলে 4টি কাজ করে। দেখা যাইতেছে যে কোন ছেলের বেতন কিরকম আইনা বাবার কাছে সালাম দেয়। এইটাই হলো আসল কথা। আমি মারফত পাইছি, আমি কি বুঝতে পারি? আপনি শরীয়ত করেন, আপনি কি বুঝতে পারছেন? এই চালানগুলি রাসূলের কাছে দিতে হবে। তাই রাসূলকে যে দেখেছে আল্লাহকে সে দেখেছে। তাহলে শরীয়তে আল্লাহ নিরাকার, কোনো আকার নাই। রাসূলকে দেখলে হয়ে যাবে সুন্দর। আমি যা জিজ্ঞাসা করছিলাম উত্তর দিচ্ছে। এবার কঠিন এক সওয়াল জিজ্ঞাসা করছি, আমার সেটা বলতে হবে। ইবনে ইসমাইল বলে এক ব্যক্তির নাম ছিল, বাগদাদে তার বাড়ি ছিল। ওরে আমার ভাই, ইবনে ইসমাইল তার নাম কি আপনারে জানাই। একদিন এক ওয়াজ মহফিলে তিনি যায়, সেইখানে বসিয়া তিনি ওয়াজ শুনতে পায়। নীরবে নির্জলে বসে যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করে শুনলেন একেবারে। বিবাহ করিয়া তিনি ঘরের মধ্যে থুইয়া, মিলামিশা না করিয়া গেল জঙ্গলবাসী হইয়া। নীরবে নিটলে বসে ইবাদত করতে লয়, পাহাড়ের চূড়ার নিচে বৈশা বেটা জিকির করতে লয়। এমনি ভাবে 40 বছর জিকির করিল। 1 বছর যায় যখন একটি বাঘে আইসা তার উপরে প্রসাব কইরাছিল। কেন করে? তাকে উপকার করে। কি উপকার করে? ধুলাবালি পইরা শরীরটা নষ্ট হয়ে যায়, আর বাঘে প্রসাব করে দিয়ে তার শরীরটা ধোয় দেয়। এমনি ভাবে 40 বছর ইবাদত যখন করে, একদিন আদি বিন মুসাফির আউলিয়া সেইখান দিয়া রওনা করে। চাইয়া দেখে তার উপরে বাঘে প্রসাব করতে লয়। ওই অবস্থা দেখে পীরে বলছে, হায় রে হায়, এমনি ইসমাইল তোমার নাম জানলাম আমি একেবারে, তোমার উপর বাঘে কেন প্রসাব বাবা করে? ইসমাইল বলে, ওরে বাবা আমি তো জানি না কেন প্রসাব করে আমার উপর, আমি তো বুঝি না। হুজুরে কয়, ওরে বাবা বলো দেখি তাই, তুমি কি মুরিদ হইছনি তোমারে জানাই। কয়, মুরিদ কারে বলে আমি মুরিদ চিনি না, জীবনে মুরিদ কারে বলে আমি বুঝি না। হুজুরে বসতে পারলো জগতের ভিতরে, ইবাদত যতই করো কবুল হয় না আল্লাহর দরবারে। তুমি তো কোন জায়গায় বায়াত হও নাই, এই কারণে তোমার উপর শয়তানে প্রসাব করে তোমারে জানাই। ব্যামুরিদের পীর শয়তান জগতের ভিতরে, ব্যামুরিদি হইছ যখন শয়তানে প্রস্তাব করে। তুমি যদি ওরে বাবা বাঁচতে বসতে চাও, তাড়াতাড়ি এইখানে তুমি গোসল কইরা নাও। গোসল করিয়া তুমি অজু করো মন, অজু কইরা আমার হাতে বায়াত হও তুমি জনমের মতন। শুই না তিনি তার হাতে বায়াত হইল। বায়াত হওয়ার পরে তখন বলিতে লাগিল, বাবা তুমি তো বিয়ে করে থিয়েছ, তোমার স্ত্রী তো তোমার আশায় রয়েছে, তুমি এখান থেকে বায়াত হও। বায়াত হওয়ার পরে দেখবা এখানে একটা গাছে ফল আছে, এই ফলটা খাওয়া মাত্র তোমার বাড়ির দিকে নিশা হবে। তুমি বাড়িতে গেলে স্বামী স্ত্রী মিলা বিশ্বাস করলে তোমার ঘরে আউলিয়া হবে। এই দোয়া পাইয়া যখন আপন বাড়ি গেল, স্ত্রীর কাছে তখন বলিতে লাগিল, তোমার জন্য একটা শুভ ফল আনছি একেবারে, তোমার আমার শুভ মিলন হইলে একটা আউলিয়া হইতে পারে। বলেছিল আকাশেতে একটি তারা, তাই মিলন যখন হইবে বাবা তোমারই জানাই। ওই তারাটা মিলনের সঙ্গে সঙ্গে যদি মিলামিশা করো, তোমার ঘরে আউলিয়া হবে, আমার কথা ধরো। এই কথা স্মরণ করে স্ত্রীর কাছে কয়, এমনি ভাবে তারা মিলন হইবে যে সময়, এই সময় তুমি আমি যদি মিলামিশা করি, তোমার ঘরে আমার ঘরে আউলিয়া হবে আমি বলতে পারি। বিবি কয়, স্বামী আপনার জন্য 40 বছর আমি রইলাম, একটা ফলই মাত্র আপনি আনছেন, আর কোনো ফল নাই। আমি চাই যে একটা আউলিয়া না, ঘরে ঘরে জানি আউলিয়া হইতে পারে, এরকম একটা জিনিস আমি চাই। বলে কিভাবে? আপনি জানাই দেন হরিণ দিয়া। পাহাড় উপরে যে হরিণ দিয়ে বলতে নিল, আর তার স্ত্রী জায়গায় জায়গায় বলতে নিল। বলার সাথে সাথে সবে জানতে পারলো, 313 জনে শুনলো। 313 জনে শোনার পর ওই সময় তারার সময় যখন মিলামিশা করছে, অন্য তারাও কিছুদিন পরে পরে সবাই পাইয়া মিলামিশা করছে। এই জন্য বাগদাদের ভিতর 360 জন 313 জন আউলিয়া। এই একটা রাত্রের এই মিলনে 313 জন আউলিয়ার জন্ম আবির্ভাব আসলেন। এই যে ইসমাইল তার নাম, বাঘে কেন প্রস্তাব করে? মুরিদ হয়নি দিকে তালু সাহেব, আপনি যতই রোজা করেন নামাজ পড়েন, আপনি বায়াত হন, পীরের হাতে যান। আল্লাহ বলেছে এইখান থেকে যে আবার চিনবে, পরকালে যে চিনবে। এইখানে যে অন্ধ থাকবে সে পরকালে যে অন্ধ থাকবে। তবে এবার আমার জিজ্ঞাসা, মুন্সি সাহেব আপনি বলবেন রাসূল নাকি
নামাজ পড়েছেন, বেশ ভালো কথা। এইবার আমি জানতে চাই, শরীয়তের বিধানে 8টা সরা আছে। রাসূলের আগে যদি 8 সরা থাকে তাহলে তারা কিভাবে 8 সরা পালন করছে? না রাসূলের পরে 8 সরা আসলো, এই আমার একটা জিজ্ঞাসা। আর রাসূল কাছে 14 বিয়া, আমরা 4 বিয়া করবো, এটা ডক করে একটু বুঝিয়ে দিয়ে দিবেন সাহেব। দেখবেন কি হাদিস কিতাব আপনার? আমার নাম দলিলউদ্দিন, আমি দলিল ছাড়া কথা বলবো না। কেন? দলিলের ভিতরে আছে পীর দ্বারা মারফত করা আল্লাহর আইন। শরীয়ত যদি সর্বশ লেখা যায়, বস্তু মারফত তার ভিতরে রয়। শরীয়ত যদি সর্বশ লেখা যায়, বস্তু মারফত তার ভিতরে রয়। সর্বশ খুলে কি দেয় ফেলে, সর্বশ খুলে কি দেয় ফেলে, ফকির আলু সেই বস্তুর ভিখারি। একই আইন করলেন দাবি। ভাবি একই আয়ের করলেন জারি হিলবি, একই আয়ের করলেন জারি হিলবি, একই আয়ের করলেন জারি হিলবি, একই আয়ের করলেন জারি। ভাই সাহেব, আপনারা তো শুনলেন, এই মাত্রই দলিলউদ্দিন সাহেব বলল, আরে আইনাল মিয়া, আপনি জানেন না আপনার আমি লন্ডনেই ছিলাম, কিন্তু লন্ডন থেকে আপনি পড়ছেন ফরিদপুর, আমি পড়ছি ঢাকা। না ভাই, আমি এই কথা মানে নিচ্ছি না। আপনার আমি ছিলাম বিলাত, লন্ডন না, বিলাত ছিলাম, তাই আমরা উভয়েই বিলাতি। এখন আপনি হয়ে গেছেন হয়তো জাপানি, আমি হয়তো হয়েছি জার্মানি, এই তাছাড়া কিছুই নয়। তবে আপনার কথা মন্দ নয়। যা হোক, এবার আপনি যে উত্তরখানা করেছেন, না উত্তরটা আমি খুব সন্তুষ্ট হয়েছি। তার কারণ অন্য বা গায়কের কাছে আমি জিজ্ঞেস করেছি, তারা অবশ্য তারা নামি দামি, তারা যে খারাপ তা নয়, কিন্তু তারা এই উত্তরটা আপনার মতো এত ক্লিয়ার করতে পারে নাই। এ কারণে আপনার কাছে আমি মানে আপনার কথায় খুব সন্তুষ্ট হইলাম। এখন আপনি বলছেন যে আপনার বাবা আর আমার বাবা একই, এক একজন এক এক চাকরি করি, কিন্তু চাকরি করেন যাই করেন, যতই সংখ্যা দেন, বলেন তো আপনি এই একের পরে তো 2 বলতে হবে। এখন রাসূল যদি আপনারই নবী হয়, আমারও যদি নবী হয়, তা আপনি নামাজ রোজা করতে আপনাকে নিষেধ করেছে কেনা? এই কথাটার কিছু বলেন না। আগে আপনি একটা গান শুনেন, তারপরে শুনেন আপনার এই প্রশ্নগুলি। ওরে ভোলা মন, ওরে রাসূল নামের পাল তুলিয়া দে, চল যাই মদিনাতে। রাসূল নামের পাল তুলিয়া দে, চল যাই মদিনাতে। এই যাবি রে আমার সাথে ওই জিয়ারতে, ওরে কে যাবি রে আমার সাথে ওই জিয়ারতে, চল যাই মদিনাতে। রাসূল নামের পাল তুলিয়া দে, চল যাই মদিনাতে। রাসূল নামে পাল মাঝি ভাই কই সদর হাল, মরি হায় রে হায়। আল্লাহ নামের নৌকা খানি, রাসূল নামে পাল মাঝি ভাই কই সদর হাল, মরি হায় রে। এদিকে উতাল পাতাল চলছে নদী প্রবল বাতাসে, ওরে উতাল পাতাল চলছে নদী প্রবল বাতাসে। চল যাই মদিনাতে, রাসূল নামের পাল তুলিয়া দে, চল যাই মদিনাতে। বুড়া লম্বা তরি 130 হাত, পলকে যায় 30,000 বছরের পথ, মরি হায় রে। 30 গুড়া লম্বা তরি 130 হাত, পলকে যায় 30,000 বছরের পথ,
ওই হায় রে ওদিকে দাড়ি মুখে গায়ে সারি গান নবীর দুরুদে ওরে দাড়ি মুখে হাবিবর ওই বিশ্বাসেরই বইটা খানি সিদ্দিক মিয়া ধর ওই হায় রে হায় বুদ্ধশালী নামরে গুণী হাইলে হাবিবর ওই বিশ্বাসেরই বইটা খানি সিদ্দিক মিয়া ধর ওই হায় রে হায় অদম আইনাল মিয়া হয় প্যাসেঞ্জার ওই না তরিতে উনি আইনাল মিয়া হয় প্যাসেঞ্জার ওই না তরিতে চল যাই মদিনাতে রাসূল নামের চালি নামরে গুণী হাইলে হাবিবর ওই বিশ্বাসেরই বইটা খানি সিদ্দিক মিয়া ধর ওই হায় রে হায় অদম আইনাল মিয়া হয় প্যাসেঞ্জার ওই না তরিতে এবার আমায় প্রশ্ন করেছে দলিলউদ্দিন ভাই, সে কথা আমি ভুলি নাই। আমার কাছে প্রশ্ন করিল, শুনলেনি সবাই, রাসূল বলে 14 নিকাহ করছে আমার ভাই। কথা মন্দ নয়, আবার ঠিক নয়, আপনাদের জানাই, হাদিসেতে 13 জন আছে, 14 জনের কথা নাই। যদু থাকুক থাকুক না থাকুক, আমার কথা নয়, কেমনে বিবাহ করায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়িতে যাইয়ে চাকরি করিলেন। খাদিজা ছিল বিরাট বড় লোক, হাইরে আমার মন। রাসূলের কথা জানতেন শুধু, দেখেন নাই কখন। পরে রাসূল গেলেন তার বাড়িতে। খাদিজা কবটা তখনই দোতলাতে গিয়া দেখিল যে চাকর রেখেছি গেল বকরি নিয়া। ছট পেয়ে এসে ছায়া দিয়াছে, মেঘ দিল আপ। খাদিজা দেখিতে পারিল আজ কবি এই ভাব, বকরিগুলি যারা তারা অন্যের খাতে যায় নয়। এই দেখিয়া খাদিজা কোবরা হাদিস খুলে নেয়। ওই সময় ছিল জবরুদের সময়। দেখিলেন তিনি খুলিয়া কথায়, দিনের নবীর আবির্ভাব তিনি দেখিতে পাইল। যখন এতে নবী আসিল, তাহাকে বলিল, আমাকে যদি দয়া করে আপনি বিবাহ করেন, তাই আমার বাড়ির চাকরি আপনার করতে লাগবে নয়। রাসূল তাহা স্বীকার করে। স্বীকার করিল কথার মাধ্যমে, আপনাদের জানাই, আমার সঙ্গে বিবাহ বসিলে ফকির হতে হবে। তাই যেমন ফকির হয়েছিল আমার রাসূলুল্লাহ, মান রোজা করত, নামাজ পড়িত। শুনেন বন্ধুগণ, তাই অষ্টসরার কথা বলেছেন আপনাকে জানাই।
হালাল হারাম মাকরুহ মুবাহ বেশ বলেছেন ভাই। ইমানে মুবাচ্চাল ইমানে মুজাম্মিল এগুলো রাখিবে অষ্টসারা এই তোই আপনার শেষ হইয়া গেছে। এখন আমি প্রশ্ন করতেই চাই, আমি আপনার পরিপুটা প্রশ্ন করব না, আধ্যাত্মিক হইতে প্রশ্ন করি। তাই এখন যেমন 5টি জাতের 7টি সিফাত আমি শুনতে পাই, এই যে কোন জাতেতে 2টি সিফাত বলবে আমার ভাই, কোন জাতে 2টি সিফাত? একটি প্রশ্ন হলো, আর একটা প্রশ্ন এই যে আপনার জানতে হলো জাতের এতবার এই 4টা কি? আশা করি সত্য করে জবাব দিবেনি। এই পর্যন্ত করলাম আমি অগমাইনাল মিয়া হয় প্যাসেঞ্জার ওই না তৈতে আল্লাহ মোহাম্মদ আদম, আল্লাহ মোহাম্মদ আদম, তিনজনাই এক নূরেতে নূরেতে ডুব দিয়া দেখিলাম নবীকে। আয়নাল সাহেব আমার কাছে জিজ্ঞাসা করছেন, সেই উত্তর আমার এই গানেই হয়ে যাবে। যারা বোঝার দরকার বুঝবেন। 5টি জাত 7টি সিফাত, কোন জাতের মধ্যে 2টি সিফাত এবং একবার 4 এইটার অর্থ কি, এই গানটার মধ্যে সবকিছু পেয়ে যাবেন। আপনারা মন দিয়ে গানটা শুনবেন। কিন্তু একটা কথা শুনবেন যে আয়নাল মিয়ারা আমার ক্যাসেট বাংলাদেশে আর হয় নাই, এই প্রথম। আপনারা দয়া করে এই ক্যাসেটটা নেবেন, শুনবেন যে গানের ভাব কি। আল্লাহ মোহাম্মদ আদম, আল্লাহ মোহাম্মদ আদম, তিনজনাই এক নূরেতে নূরেতে ডুব দিয়া দেখিলাম নবীকে। সে সাগর গোলাপি অন্ত নাই নিরবধি, নিঃশব্দে ছিল সিন্ধু আদিতে। আসানক দিয়া নারা শব্দ করিল খারা, আসানক দিয়া নারা শব্দ করিল খারা, সে তো সৃষ্টির গোড়া, সে তো সৃষ্টির গোড়া। আদিতে আদিতে ডুব দিয়া দেখিলাম নবীকে। শব্দ ছিল কোন সনতার বিবরণ, ফুয়াল আসমান কাদের গরিতে। শব্দ ছিল কোন সনতার বিবরণ, ফুয়াল আসমান কাদের গরিতে। আদিয়া জাত নূর এলেমে হইল গহু, আদিয়া জাত নূর এলেমে হইল গহু, সহুত অজুদ
পুঁজি পাকটা এই তার আরিফে পায় না সেটা বুঝতে জাতের একবার চার পুঁজি পাকটা এই তার আরিফে পায় না সেটা বুঝতে যত সেবা ছিল নবাতরে ঘুরে এলো যত সেবা ছিল নবাতরে ঘুরে এলো এনকারে গহুর হইল দেখিতে দেখিতে আজ দেখিলাম তাই দেওয়ান রশিদ বলে শ্বাস হবে তরল তলে যাই নাচি তবু পেপা বলতে পাঁচজাত সাতটি সেপাত আলিমুল কালিমুল হায়েদুল মুরিদুল কুদিরুন বসিরুন সাতটি সেপাত আব আতর খাগ বাত নুরে সাপা পাঁচটি জাত এই পাঁচটি জাতের মধ্যে সাতটি সেপাত পানির মধ্যে দুটি সেপাত আছে আপনার জানার দরকার আছে এগুলো তরিকা ছাড়া পীর ধরা ছাড়া এসব তত্ত্ব পাইবেন না মুন্সি সে কি বুঝবো জিজ্ঞাসা করছেন ঠিক কিন্তু মুন্সি তো বুঝবার কাজে নাই পীরে হাত ধরিয়া বায়া ছেলে এসব তত্ত্ব আপনার জানিয়ে দিবে তবে মুন্সি সাহেব আপনি বলছেন যে আমি রোজা করি না নামাজ পড়ি না হজ করি না জাকাত করি কে বলছে আমি আমার রোজা আছে আমার নামাজ আছে হজ আছে জাকাত আছে তবে আপনি করেন এক পথ আমি করি আরেক পথ আমি করি স্মরণের নামাজ জিক্রে নামাজ আর আপনি পড়েন কপাল বলেন নামাজ কপালের দাগ ফেলে কোনো লাভ নাই দেল পরিষ্কার করেন দেলের নামাজ পড়েন বৈশাখ ধ্যানে দিলের টানে দূরের বস্তু কাছে কর চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড় আমরা সেই নামাজ পড়ি বেয়ার নামাজি না রশ্মি বলে শ্বাস হবে তরল তলে জানাচ্ছি তবু পেপা বলতে সাত পদ বারো কারে ছায়ামা সৃষ্টি করে সাত পদ বারো কারে ছায়ামা সৃষ্টি করে তালিমে পরে সেবা বুঝিতে বুঝিতে জাদুর দেখিলাম আল্লাহ মোহাম্মদ আদম তিনজন এক নূরেতে নূরেতে মুন্সি ভাই আপনি নামাজের কথা বলছেন আপনার কথা শুনে তো আমার একটু লাগলো কি লাগলো ইনি মনে করতেছে যে নামাজ পড়লেই মানুষ ভেস্টে যাইবে গা আরে ভেস্টের কাজ আলাদা ভেস্টের কাজ আলাদা আপনি মনে মনে আশা করেন পাহাড় ধরে ভিক্ষা করবেন জোরে বলে ঠাইসা ধরেন বলে কুলায় না আপনি পড় তো তাই আপনি চিন্তা করেন রোজা নামাজ হজ যাকাত কলেমা এগুলি পড়লে কি হবে যদি দিল ঠিক না করেন আল্লাহ বলছে আমি রোজাও চাই না নামাজও চাই না আমি সেই তোমার দেল যদি ঠিক থাকে নিয়ত যদি ঠিক থাকে সব ঠিক আর নিয়ত যদি ঠিক থাকে নামাজ পড়লে হবে না এটা কবুল করবে না তাই আপনি পীরের কাছে যান তালিম নেন তালিমের কাছে সবকিছু পাওয়া যাইতেছে আল্লাহকেও দেখা যায় আল্লাহ মানুষের ভিতর আছে আল্লাহকে চিনতে হইলে সেই কর্ম করতে হবে তাই যাওয়ার রশ্মি বলে শ্বাস হবে চরণ তলে জানাচ্ছি তবু কথা বলতে সাত পদ বারো কারে ছায়ামা সৃষ্টি করে সাত পদ বারো কারে ছায়ামা সৃষ্টি করে তালিমে পারে সেবা বুঝিতে বুঝিতে জাদুর দেখিলাম আল্লাহ মোহাম্মদ আদম তিনজন এক নূরেতে নূরেতে সে সাগর কুলাতি যন্ত্রণায় নিরবধি নিঃশব্দ ছিল সিন্ধু আদিতে অদিয়া জাতি নূর এলেমে গইল গভীর সগুত অদ্ভুত পায়া কোনে দেখে দেখে দেখিলাম
পারলে কাজে ধরতে অদিয়া জাতি নুন এলেবে হইল বহু অদিয়া জাতি নুন এলেবে হইল বহু সবুজ অধুর ভায়া কোলেতে কোলেতে দুধি জাদু দেখিলা পেল আল্লাহ মোহাম্মদ আদম তিনজনে এক নূরেতে নূরেতে দুধি জাদু দেখিলা পেল দুধি জাদু দেখিলা পেল দুধি জাদু দেখিলা পেল তাই যাওয়ারে বসে বলে সবে চরণ ফলে তাই যাচ্ছি তবুকে পাবন সাত বারো কালে তাই আমার সৃষ্টি করে সাত বারো কালে তাই আমার সৃষ্টি করে তালিমে পারে সেবে বুঝিতে বুঝিতে বুদ্ধি জাদু দেখিলা পেল বুদ্ধি জাদু দেখিলা পেল আল্লাহ মোহাম্মদ আদম তিনজনে এক নূরেতে নূরেতে বুদ্ধি জাদু দেখিলা পেল বুদ্ধি জাদু দেখিলা পেল বুদ্ধি জাদু দেখিলা পেল উপস্থিত সুধীমণ্ডলী, আপনাদের কাছে একটা আকুল আবেদন। ভাই দলিলউদ্দিন আর আমাদের মধ্যে নাই, আমাদের চোখের আড়াল হয়ে এসে গিয়েছে। তবে মানুষ মরে না, তবু আজ তাকে স্বচক্ষে আমরা দেখতেছি। তাই সেই ক্যাসেট ঘরে ঘরে এখনো চলে, কিন্তু দলিলউদ্দিন নাই। আমি অধম পড়ে আছি আয়নাল মিয়া। আজ তাই আমাদের এই ছামাদ বাবাজি তার সেই স্মৃতিটাকে ধরে রাখবার জন্য দলিলউদ্দিন অবস্ট্রাকশনে আমার ভাই জামাল বয়াতিকে এখানে দাঁড়া করেছে, তাহার অভিনয় করেছে। ভুল ত্রুটি হলে সেটা নিজেদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। এবং দলিলউদ্দিন আত্মার মাগফিরাত দোয়া আমরা করি, আল্লাহ জানি তাকে বেহেশতবাসী করে। এই আমি আপনাদের কাছে রাখলাম এবং আপনারা সবাই তাকে দোয়া করবেন। আশা রাখি আপনারা সকলের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।